নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে অনেক অনেক সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হবে সম্পূর্ণ নিরামিষভাবে ব্রেড চপ। যারা নিরামিষ খায় তারা তো দোকানে তো আমিষই বেশিরভাগ করে, নিরামিষ করে না। এভাবে বাড়িতে বানিয়ে খেলে নিরামিষভাবেও আপনারা খেতে পারবেন যারা নিরামিষ খায়। এই শীতের সন্ধেবেলায় টিফিন হিসেবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আর এটা ছোটোর থেকে বড় সকলের একটা প্রিয় খাবার। এভাবে বানাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি আলুটাকে কেটে কুকারে করে সিদ্ধ করে নেবো। এবারে কুকারে দিয়ে দিয়েছি। আমার আলুটা সিদ্ধ হতে হতে আমি ব্রেড চপের ব্যাটারটা তৈরি করে নেবো। এইখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো বেসন। বেসনটাকে আমি চেলে নিয়েছি। চেলে নিলে কোনো ডেলা ডেলা ভাব থাকবে না, তাহলে খুব ভালোভাবে বেসনের ব্যাটারটা তৈরি হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, আর এইখানে দিয়ে দিচ্ছি আমি একটু কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা। আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন, তবে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি হাতে ঘষে জোয়ান। দিয়ে দিচ্ছি ব্যাটারটার মধ্যে সাদা তেল। শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা হবে চপের যে ব্যাটার তৈরি করে তার থেকে একটু পাতলা হবে। আমি একবারই জলটা দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি বারে বারে। আমার ব্রেড চপের ব্যাটারটা তৈরি হয়ে গেল। আমি বেশ কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নিলাম। এবারে ব্যাটারটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো এইভাবে রেস্টে রেখে দেবো। আমার ব্রেড চপের ব্যাটারটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি ঘনত্বটা রেখেছি, পাতলা করে রেখেছি, একটু চপের মতো হবে না, এইভাবে হবে ঝরে ঝরে যখন পড়ে যাবে। এইভাবে আমি 8 থেকে 10 মিনিটের মতো রেখে দেবো। তারপর আলুর পুরটা তৈরি করে নেব। এইদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি ঠান্ডা করে খোসাটাকে ছাড়িয়ে নেব। আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। ব্রেড চপের পুরটা তৈরি করার জন্য কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিচ্ছি। আর সরষের তেলে আমি রান্নাটা করব। দিচ্ছি 1 চিমটি হিং, যেহেতু নিরামিষই করব তাই আমি হিংটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে, খুব একটু দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদাটাকে আমি গ্রেট করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ। তেলের মধ্যে হলুদ দিলে কাঁচা গন্ধটাও থাকবে না, আর কালারটাও ভালো আসবে ব্রেড চপের পুরে। দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা। দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলো। খুব ভালো করে হাতে এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে না ডাব ডাব ভাব থাকে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি কসুরি মেথি, ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম, ঝাল ঝাল করে করবো চপটা। আর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। কড়াই থেকে আমার পুরটা ছেড়ে দিচ্ছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে পুরটাকে ঠান্ডা হতে দেবো। আমি এবারে পাউরুটিগুলো নিয়ে নিয়েছি। পাউরুটিগুলোর মধ্যে এভাবে পুরটাকে খুব ভালো করে সুন্দরভাবে লাগিয়ে নেব। এইভাবে উপরে পাউরুটিটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু হাত দিয়ে এরকমভাবে চেপে দিচ্ছি। কত সুন্দর হয়েছে। এইভাবে বাকি পাউরুটিগুলো আমি সব তৈরি করে নেব। এই সমস্ত আমার ব্রেডগুলো তৈরি করা হয়ে গেছে। ভাজার জন্য তেল চাপিয়ে দিয়েছি, আমার তেলটাও গরম হয়ে গেছে। এবারে একে একে এইভাবে ব্যাটারে ডুবিয়ে নেব। এবারে উপর থেকে এইভাবে তেলটা উপরে ছড়িয়ে দিচ্ছি, তাহলে দু পিঠি ভালোভাবে ভাজা যাবে। এই আমি উল্টে পাল্টে
লাল লাল করে ভেজে নিলাম। এবারে আমি ব্রেড চপগুলো তুলে নিচ্ছি, আর বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব।